হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আজকে দুপুরবেলায় এই গাভীটি আমাদের ডেলিভারি হয়েছে গোয়ালের ভিতরে। তো বিয়ানের পরে যেহেতু হালকা এই সময় ঠান্ডা এবং শীত ছিল তো তাই ভাবলাম একটু বের করে সূর্যের তাপ দেই। তো ভাবতেছিলাম যে গরুর ওলান থেকে দুধ দহন করে বাছুরকে খাওয়াইতে তা বাছুর দিয়ে লাফ দিয়ে তাই ওলান থেকে এমনি খাইতেছিল। তো দাঁড়ায় দেখতেছিলাম তো ভালোই লাগতেছিল। তাই ভাবলাম একটু আপনাদের মাঝখানে শেয়ার করি। তো প্রত্যেকবার যেহেতু আমাদের আরও গাভী ছিল ওইগুলা বিয়ানের পরে কিন্তু দুধ দহন করে ফিডের মাধ্যমে খাওয়া দেয়, এটা ব্যতিক্রম। এটা দেখি এমনি দুধ খাইতেছে বাট থেকে, তো তাই ভাবলাম একটু আপনাদের মাঝখানে শেয়ার করতে। বাড়ির সবাই আমরা দাঁড়ায় দেখতেছিলাম। তো যারা গরু গরু লালন পালন করে থাকেন এই গরুর পেছনে অনেক সময় এবং অনেক শ্রম ব্যয় করতে হয় এবং খামারিরা আশা করে লাভবান হয়ে থাকে এই বাছুরের মাধ্যমে। তাই সবাই দোয়া করবেন এই বাছুরটি জানি ভালোভাবে বড় করতে পারি। তো যেহেতু বাছুর দাঁড়ায় খাইতেছিল বাটে দুধ, তো বাকি গরুগুলা যেহেতু গোহালির ভিতরে ছিল লাফালাফি ডাকাডাকি করতেছিল, এই কারণে মূলত আমরা বের করি না। আবার আরেকটা কারণ আছে, মূলত গরু যেহেতু বাইরে বের করলে কিন্তু মশা এবং অনেক ধরে মাছি ধরে, তো তার কারণেই বের করি না। তো তারপরে স্প্রে করে দিয়েছি এবং অনেকটাই কমে গেছে, তারপরে কয়েলও দিয়েছি। তো ভালোই লাগতেছিল দাঁড়ায় দেখতেছিলাম। এই গাভীটি মূলত 10 মিনিট ওখানে ডেলিভারি হয়েছে, তার মধ্যেই বাছুরটি দাঁড়িয়ে মায়ের ওলান থেকে দুধ খাচ্ছে। তো দাঁড়ায় দেখতেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশাই হইল। আসসালামু আলাইকুম।